ভাবুন তো, এই পৃথিবীতে আমরা সবাই বেঁচে আছি, কাজ করছি, স্বপ্ন দেখছি, পরিবার নিয়ে হাসি খুশিতে সময় কাটাচ্ছি। কিন্তু একটা সত্য কখনো কি ভেবে দেখেছেন? একদিন হঠাৎ এই জীবন শেষ হয়ে যাবে। একটা মুহূর্ত আসবে যখন আমাদের সামনে দাঁড়িয়ে থাকবে মৃত্যুর ফেরেশতা। সেই মুহূর্তে কি হবে? আমরা কি ভয় পাবো নাকি শান্তি পাবো? ইসলামের ইতিহাসে এমন এক সাহাবীর ঘটনা আছে যিনি মৃত্যুর সময় ফেরেশতাদের সাথে কথা বলেছিলেন। হ্যাঁ, তিনি শুধু মৃত্যুকে দেখেননি, বরং মৃত্যুর মুহূর্তে ফেরেশতাদের সাথে এমন কথোপকথন করেছিলেন যা শুনলে আজও মানুষের হৃদয় কেঁপে ওঠে। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই সাহাবী কে ছিলেন, মৃত্যুর সময় ফেরেশতারা তাকে কি বলেছিলেন, আর তার জীবনের কোন কাজ তাকে এমন সম্মান এনে দিয়েছিল। কারণ এই গল্পের ভিতরে লুকিয়ে আছে আমাদের জীবনের জন্য এক বড় শিক্ষা। অনেক বছর আগে মদিনার পবিত্র শহরে বাস করতেন এক মহান সাহাবী। তিনি ছিলেন অত্যন্ত সৎ, আল্লাহভীরু এবং অত্যন্ত বিনয়ী একজন মানুষ। তার জীবন ছিল খুবই সাধারণ, ধন সম্পদ খুব বেশি ছিল না, কিন্তু তার হৃদয় ছিল ঈমানের আলোতে ভরা। তিনি সব সময় একটা কথা বলতেন, এই পৃথিবী অস্থায়ী, আসল জীবন তো আখিরাতে। তাই তিনি কখনো দুনিয়ার পেছনে দৌড়াতেন না। তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য ছিল আল্লাহকে খুশি করা। যখনই আজানের ধ্বনি উঠত, তিনি সব কাজ ফেলে মসজিদের দিকে দৌড়ে যেতেন। যখনই কোনো গরিব মানুষ দেখতেন, নিজের সামান্য সম্পদ থেকেও তাকে সাহায্য করতেন। রাত গভীর হলে যখন পুরো শহর ঘুমিয়ে যেত, তখন তিনি উঠে দাঁড়াতেন নামাজে। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ত, আর তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। মানুষ তাকে দেখলে বলতো, এই মানুষটা যেন দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য জন্মেছেন। কিন্তু একদিন তার জীবনে এলো সেই মুহূর্ত যা থেকে কেউ পালাতে পারে না। তিনি অসুস্থ হয়ে পড়লেন। দিন যত যাচ্ছিল, তার শরীর তত দুর্বল হয়ে যাচ্ছিল। পরিবারের লোকেরা তার চারপাশে বসেছিল। সবাই বুঝতে পারছিল তার জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তিনি একটুও ভয় পাচ্ছিলেন না। তার মুখে ছিল অদ্ভুত শান্তি। হঠাৎ তিনি চোখ খুলে আকাশের দিকে তাকালেন, তারপর ধীরে ধীরে হাসলেন। পরিবারের লোকেরা অবাক হয়ে গেল, কারণ তারা দেখছিল যেন তিনি কারো সাথে কথা বলছেন, কিন্তু সেখানে তো কেউ ছিল না। হঠাৎ তিনি বললেন, তোমরা কি এসেছো? পরিবারের লোকেরা ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারছিল তিনি হয়তো ফেরেশতাদের দেখছেন। হ্যাঁ, মৃত্যুর ফেরেশতা তখন তার সামনে উপস্থিত হয়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার চেহারায় কোনো ভয় ছিল না, বরং তিনি বললেন, স্বাগতম তোমাদের, আল্লাহর পক্ষ থেকে এসেছো। ফেরেশতারা তাকে সালাম দিলেন। তারপর তারা বললেন, হে আল্লাহর বান্দা, ভয় পেও না, দুঃখ করো না, আমরা তোমাকে এমন এক সুখবর দিতে এসেছি যা তোমার হৃদয়কে শান্তিতে ভরে দেবে। এই কথা শুনে সাহাবীর চোখ ভিজে গেল। তিনি বললেন, আমার জন্য কি সত্যি সুখবর আছে? ফেরেশতারা বললেন, হ্যাঁ, তোমার রব তোমার উপর সন্তুষ্ট হয়েছেন। এই কথা শুনে তিনি কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, আমি তো অনেক গুনাহ করেছি, আমি তো জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। ফেরেশতারা বললেন, তুমি কি ভুলে গেছো যখন রাতে সবাই ঘুমিয়ে থাকতো, তুমি তখন আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদতে? তুমি কি ভুলে গেছো যখন কোনো ক্ষুধার্ত মানুষ তোমার দরজায় আসতো, তুমি নিজের খাবার তাকে দিয়ে দিতে? তুমি কি ভুলে গেছো তুমি কখনো মানুষের ক্ষতি করনি? সাহাবী তখন আরও বেশি কাঁদতে লাগলেন। তিনি বললেন, এসব তো খুব ছোট কাজ। ফেরেশতারা তখন বললেন, আল্লাহর কাছে কোনো ভালো কাজ ছোট নয়। এরপর ফেরেশতারা তাকে জানালেন, তোমার জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে। এই কথা শুনে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, আমি কি সত্যি জান্নাতে যেতে পারবো? ফেরেশতারা বললেন, হ্যাঁ, কারণ তুমি তোমার জীবনটা আল্লাহর জন্য কাটিয়েছ। তারপর তারা বললেন, এখন সময় এসেছে, তোমার আত্মা এই দুনিয়া থেকে বিদায় নেবে। এই কথা শুনে সাহাবী গভীর নিঃশ্বাস নিলেন। তিনি বললেন, দুনিয়া তুমি খুব সুন্দর ছিলে, কিন্তু আখিরাত আরও সুন্দর। এরপর তিনি শেষবারের মতো চোখ বন্ধ করলেন। তার ঠোঁটে ছিল একটি দোয়া, হে আল্লাহ, আমি তোমার কাছে ফিরে আসছি। ফেরেশতারা তখন খুব কোমলভাবে তার আত্মা বের করে নিলেন, ঠিক যেমনভাবে একটি পানির ফোঁটা ধীরে ধীরে পাত্র থেকে বের হয়ে আসে। তার মুখে তখনও ছিল হাসি।
পরিবারের লোকেরা দেখল তিনি শান্তভাবে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, কিন্তু তারা জানতো না এই কয়েক মুহূর্তে তিনি কত বড় সম্মান পেয়েছেন। এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয়? প্রথম শিক্ষা হলো মৃত্যু কোনো শেষ নয়, বরং এটা এক নতুন জীবনের শুরু। দ্বিতীয় শিক্ষা হলো আল্লাহর কাছে ছোট ছোট ভালো কাজও অনেক মূল্যবান। হয়তো আপনি ভাবছেন আমি তো বড় কোনো কাজ করিনি, কিন্তু মনে রাখবেন একটা ছোট্ট দান, একটা আন্তরিক দোয়া, একটা মানুষের উপকার, এসবই হতে পারে আপনার জান্নাতের কারণ। তৃতীয় শিক্ষা হলো যে মানুষ আল্লাহর জন্য জীবন কাটায় তার মৃত্যু ভয়ঙ্কর হয় না, বরং তার মৃত্যু হয় শান্তিময়। ফেরেশতারা তাকে ভয় দেখাতে আসে না, বরং সুখবর দিতে আসে। আজ আমরা সবাই এই দুনিয়ায় ব্যস্ত, কিন্তু একদিন আমাদের সামনেও সেই মুহূর্ত আসবে। তখন ফেরেশতারা আমাদের কি বলবেন? ভয় পাবো নাকি সুখবর শুনবো? এই প্রশ্নের উত্তর নির্ভর করছে আজ আমরা কেমন জীবন কাটাচ্ছি তার উপর। তাই আজ থেকেই চেষ্টা করুন নামাজ ঠিকভাবে পড়তে, মানুষের উপকার করতে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে। হয়তো আপনার একটি ছোট ভালো কাজই মৃত্যুর সময় ফেরেশতাদের মুখে হাসি এনে দেবে, আর তখন তারা আপনাকে বলবে, ভয় পেও না, তোমার জন্য জান্নাত প্রস্তুত আছে। শেষ করার আগে আপনাকে একটা প্রশ্ন করি, যদি আজই মৃত্যুর ফেরেশতা আপনার সামনে এসে দাঁড়ান, আপনি কি প্রস্তুত? যদি প্রস্তুত না হন, তাহলে আজই শুরু করুন, কারণ জীবন খুব ছোট, কিন্তু আখিরাত চিরন্তন। যদি এই গল্পটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন আর অন্যদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন মানুষ তার জীবন বদলে ফেলবে। আর মনে রাখবেন, মৃত্যু নিশ্চিত, কিন্তু সুন্দর মৃত্যু অর্জন করা আমাদের হাতেই।